হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে 3x3 রুবিক্স কিউব ইজিলি সলভ করে দেখাবো। তোমরা সবাই সলভ করতে পারবো। দেখো, প্রথমে দেখো রুবিক্স কিউবের 3টি পার্ট থাকে। যেখানে দেখো, এখানে সেন্টার, হোয়াইটের বিপরীতে দেখো ইয়েলো থাকবে। ওকে, হলুদ। দেখো হলুদ। তুমি যতই ঘোরাও, যতই এলোমেলো করো, দেখবা যে তোমার এই দেখো হোয়াইটের বিপরীতে কি? হলুদ। ওকে, সবুজের বিপরীতে নীল, আর লালের বিপরীতে কমলা। সেন্টার এটা একদম ফিক্স। বিপরীতে একটার বিপরীতে আর একটা থাকবে। ওকে, দেন দেখো এস পিচ। সো এস পিচটা যখন ম্যাচ করবা তখন সেন্টারের সাথে ম্যাচ করতে হবে আগে। আমরা যখন ক্রস করব তখন দেখবা যে সেন্টার এস পিচ। ওকে, দেন থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে কর্নার পিসেস। তাহলে দেখো এখানে 9টা করে কালার থাকে প্রতিটা ফেসে। ওকে, 6টা তল আছে এবং 6টা তলে একটা তলে মনে করো 9টা করে কালার থাকে। আচ্ছা, সেন্টার তো এক কালারই থাকবে, বাট এস পিচ যেটা আছে, এস পিচে দেখবা 2টা করে কালার থাকে। ওকে, এই দেখো এখানে 2টা করে কালার থাকবে। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে তোমার কর্নার পিসে এখানে 3টা কালার থাকবে। ওকে, 3টা কালার, 3টা। সো আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা দেখাই। প্রথমে দেখো আমরা হোয়াইট ক্রস দিয়ে শুরু করব। ঠিক আছে, এটা বটম লেয়ার, এটা নিচের দিকে থাকবে সাধারণত। এটা দেখো এখানে ক্রস। ওকে, এখানে সেন্টার অ্যান্ড এজ পিচ, এই দুইটা ম্যাচ করতে হবে। সেন্টার অ্যান্ড এজ পিচ, এখানে এজে 2টা কালার থাকবে সবসময়। ঠিক আছে, প্রত্যেকটা এজ পিচে 2টা কালার থাকে, আর প্রতিটা তোমার কর্নার পিসে 3টা কালার থাকবে। ওকে, সো দেখো আমরা এখানে ক্রস করে নেব। ওকে, আচ্ছা, ক্রস করার সব থেকে সহজ উপায় যদি আমি বলি, তাহলে দেখো এই যে সাদাটা সবসময় কি করবো? বটম লেয়ার, নিচের দিকে রাখবো সবসময়। ওকে, নিচের দিকে। আর এই যে তোমার আমরা সাদা কালার ধরলাম, যে কোনো কালার ধরতে পারো, সমস্যা নেই। সাদা দিয়ে শুরু করবা, সাদা দিয়ে ধরলাম। এখানে দেখো এখানে এস পিচ, সাদা যে এস পিচগুলো আছে, এটা আমরা এই যে ইয়েলোর দিকে, হলুদের দিকে উঠাবো। ঠিক আছে, তো উঠানোর জন্য দেখো প্রথমে কি এটা উঠানায় আছে। দেখো এটা এখন কিভাবে উঠাবা, এটা জাস্ট দেখো উপরে নিব। তাহলে কি করব? এই লেয়ারটা ঘুরাই দিবা। ঠিক আছে, দেন যদি কালার ম্যাচ করতে চাও রেড, তাহলে এই দিকে হবে। সো তুমি এইদিকে নিতে পারো, এটাই যে ম্যাচ করছে। হ্যাঁ, এখানে হবে তোমার এই যে দেখো লালটা এখানে যাবে, এই যে লালের সাথে। তাহলে দেখো এটা ঘুরাই নিয়ে আসো 2বার, এই লেয়ারে উঠাই দাও, আবার 2বার ঘুরাই দাও, এই দেখো ম্যাচ। ওকে, এটাও তাই। আর এটা যেহেতু ম্যাচ হয়ে গেছে দেখো, সো এটা উপরে উঠাই দাও। দেন দেখো এটা আছে, সো এটাও সেমভাবে দেখো এই যে উপরে উঠাই দিলা। দেওয়ার পরে এই লেয়ারটা ফাঁকা আছে, এই 3টা কিন্তু ফাঁকা নাই, এই লেয়ারটা ফাঁকা আছে। সো এইটা মুভ করো। ঠিক আছে, করার পরে এটা উপরে নিয়ে নিলা, দেন আবার ব্যাক করো। সো এই যে দেখো ম্যাচ, দেখছ? সো হলুদের দেখো, হলুদের বিপরীতে সাদা। এখন সাদা আমরা ক্রস করে নিব আগে, যেমনটা এখানে দেখাইছি, সাদা ক্রস। ঠিক আছে, সো ঠিক সেমভাবে আমাদের সেন্টার এস পিচ 2টা ম্যাচ করতে হবে, দেন নিচের দিকে ঘুরাই দিবা। ঠিক আছে, এই দেখো হোয়াইট অ্যান্ড হচ্ছে তোমার এস পিচ, সেন্টার এস পিচ, এটাও সেম। এভাবে 4টাই তোমরা করে নিবা। ওকে, দেখো ক্রস সলভ।
দেখো সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে ক্রস হয়েছে আমাদের প্রথমে, তারপরে আমরা কর্নারে যাব, ঠিক আছে? কর্নার পিস তোমার বটম লেয়ার বা ফার্স্ট লেয়ার বলতে পারো, ফার্স্ট লেয়ারও বলা যায়, বটম লেয়ার বলতে পারো। সো এখানে আমরা কর্নারটা সলভ করে নিব, ঠিক আছে? দেখো এখানে কর্নার সলভ। আচ্ছা, আমাদের এখানে ক্রস যেহেতু হয়ে গেছে, একটা সলভ আছে, সলভ না থাকলেও কোনো সমস্যা নেই, বাট সলভ আছে যেহেতু, এই ক্ষেত্রে এখন দেখো বাকি তিনটা আমরা সলভ করব। সেটা কীভাবে? কালারটা দেখবা, এখানে তিনটা কালার আছে। সো কালারটা আগে ম্যাচ করবা, যে হোয়াইটের সাথে আর দুইটা কালার আছে, ওই কোন দুইটা? কমলা অ্যান্ড নীল। এখানে দেখো কমলা আর নীলের মাঝখানে চলে আসবে। সো এই লেয়ারটা এখানে নিয়ে আসো, যেখানে হবে ঠিক তার উপরে টপ লেয়ারে থাকবে, ওকে? সো নিচে থাকলেও উঠানোর ব্যবস্থা আছে। আমাদের দুইটা অ্যালগরিদম মনে রাখতে হবে, রাইটি অ্যান্ড তোমার লেফটি, ঠিক আছে? রাইটি অ্যালগরিদমের ক্ষেত্রে যদি বলি, দেখো এটা প্রথমে রাইটি আমরা দিব, এই ক্ষেত্রে দেখো আর হচ্ছে ক্লকওয়াইজ, আর ইউ সেম, আর ইউ যেটা এটাও ক্লকওয়াইজ, দেন হচ্ছে আর প্রাইম অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা ঘড়ির কাঁটার বিপরীতে হবে। সো আর প্রাইম বলতে পারো, দেন হচ্ছে ইউ প্রাইম, ঠিক আছে? সো এটা আবারও সেম অ্যালগরিদম দিতে হবে কয়েকবার, তিনবার দিবা, যখন উপরে থাকবে তখন তিনবার দিবা, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, দেন আর একবার আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর একবার আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, দেন আর একবার, লাস্ট একবার দিলে হয়ে যাবে আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, ঠিক আছে? এই যে যখন তোমার এখানে ছিল তখন কয়েকবার দিতে হবে, তাহলে দেখবে সলভ হয়ে গেছে। তো দেখো একটা কর্নার আগে সলভ ছিল, দেন সেকেন্ড কর্নার, এবার হবে থার্ড কর্নার। দেখো এই কালারটা দেখো, সবুজ অ্যান্ড কমলা। সো এখানে হবে, এখানে দেখো আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। যখন এখানে থাকবে তখন তুমি তিনবার দিলে সলভ হয়ে যাবে। এইখানে আর একটা দেখো, এটা থার্ড গেল অ্যান্ড ফোর্থ, এই যে উপরে। সো ঠিক এই বরাবর নিয়ে আসবা। এখানে তুমি যেটা করবা, দেখো তোমার যখন লেফট সাইডে থাকবে, মানে এটা যখন তোমার, এটা যদি তোমার ফ্রন্ট সাইড ধরো, ফ্রন্ট সাইড তুমি এইভাবে একবার মুভ করে নিবা লেফট সাইডে। সো লেফট সাইডে যখন থাকবে তখন তুমি লেফটি অ্যালগরিদম দিবা। দুইটা অ্যালগরিদম, একটা হচ্ছে রাইটি আর একটা হচ্ছে লেফটি। সো এখানে কি করবা, লেফটি অ্যালগরিদম দিবা। দেখো এল প্রাইম, ইউ প্রাইম, এল, ঠিক আছে? দেখো সলভ। সো আমাদের ফার্স্ট বা বটম লেয়ারটা আমাদের সলভ হয়ে গেছে। দেখো সো আমরা থার্ড দেখো কি করি, এখানে ফার্স্ট লেয়ার বা বটম লেয়ার আমাদের সলভ হওয়ার পরে আমরা মিডল লেয়ারে চলে আসবো, ওকে? মিডল লেয়ার যে এজ পিচগুলো আছে, এজ পিচগুলো আমরা সলভ করে নিব, ওকে? দেখো চারটা এজ পিচ মিডল লেয়ারে, চারটা এজ পিচ, ওকে? সো এই চারটা আমরা এখন সলভ করব। আচ্ছা, সলভ করার জন্য যেটা করবা একদম ইজি, এখানে দেখো, এখানে থাকলেও সমস্যা নেই। এখন এখানে যেগুলো হবে, এটা তোমার এই যে হলুদ বাদে, দেখো হলুদগুলো কিন্তু হবে না, হলুদগুলো উপরেই থাকবে। সো এটা উঠাবা কিভাবে? চারটায় আমার এস পেজগুলো এখানে আছে, দেখো একটা সলভ আছে, বাকি তিনটা সলভ নাই। তো এর জন্য যেটা করবা, তোমাকে রাইটি অ্যালগরিদম দিতে হবে, আর ইউ, আর প্রাইম, ওকে? দেখো এটা আমরা উপরে উঠাবো, তাহলে কিভাবে উঠাবো? আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম দিস, এটা লেফটে নিয়ে যাব, এটা এখানেই থাকবে তখন। আর লেফটে দিলে কি হবে, এটা লেফটি অ্যালগরিদমে এই কর্নারটা চলে আসবে রাইট পজিশনে, অ্যান্ড দেন এটা উপরে থেকে যাবে, ওকে? সো দেখো এল প্রাইম, ইউ প্রাইম, এল, এই যে দেখো এটা উপরে আসছে। তাহলে আমরা একটা স্পেস পাইছি এই যে উপরে, যেটা কিনা তোমার হলুদ ছাড়া আছে, হলুদ ছাড়া দেখতে হবে তোমাকে, স্পেসটা হলুদ ছাড়া হবে উপরে, হ্যাঁ? তো দেন দেখো এখানে যে টি আকারে করে নিবা,
সহজে টি আকারে করে নিবা। সো এখানে যে দেখো উপরেরটা কোন কালার, সবুজ, সবুজটা কোন পাশে, রাইট সাইডে, ঠিক আছে। সো রাইট সাইডে যখন থাকবে তখন তুমি ইউ দিবা ক্লকওয়াইজ, এটা মানে এটা একটু লেফট সাইডে থাকবে। যখন তুমি রাইট সাইডে বসাবা একবার লেফট সাইডে রাখবা এখানে। এখন দেখো, এখন আবার তুমি রাইটে অ্যালগরিদম দিবা, ঠিক আছে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেন যেখানে রাখছিলা ঠিক সেই পাশে আবার মুভ করবা, হোল্ড করবা, ওকে। সো এরপরে এই লেয়ারে তোমার লেফটি অ্যালগরিদম দিতে হবে, এল প্রাইম ইউ প্রাইম এল, এই যে দেখো সলভ হয়ে গেছে, ওকে। সো সেমভাবে আচ্ছা এটাও দেখো, এই যে তোমার রাইট সাইডে, সো সেম অ্যালগরিদম। আচ্ছা এখন দেখো আচ্ছা এটা তোমার রাইট সাইডে উঠে গেছে, ঠিক আছে, ওকে, দাঁড়াও। আচ্ছা এবার আমি তোমাদেরকে লেফট সাইডের দিকে একটু দেখাই, ঠিক আছে। এই যে দেখো এটা যখন তোমার টি হয়েছে, এই যে সবুজ কালার, এটা তোমার লেফট সাইডে আছে, আগের বার আমরা করছি রাইট সাইডে, এবার দেখো লেফট সাইডে, ওকে। সো লেফট সাইডে যখন থাকবে এটা তুমি কি করবে, রাইট সাইডে রাখবা, এই যে দেখো ইউ প্রাইম বা অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ ব্যাস ঘড়ির কাঁটার বিপরীতে দিলা। আচ্ছা এই লেয়ারে যেটা করবা, লেফটি অ্যালগরিদম দিবা, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ, দেন একবার রোটেট করবা রাইট সাইডে, আর প্রাইম ইউ প্রাইম আর, ওকে। সো দেখো এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার কমপ্লিট, অ্যান্ড লাস্ট হচ্ছে থার্ড লেয়ার, ওকে। ওকে দেখো থার্ড লেয়ারে আমরা যেটা করব, থার্ড লেয়ারে জাস্ট আমরা আগে ক্রসটা করে নিব, মানে ইয়েলো ক্রসটা, ঠিক আছে, এটা টপ লেয়ার ক্রস, ওকে। বটম লেয়ার যেহেতু আমরা প্রথমে ক্রস করছিলাম, এখন তোমার টপ লেয়ারটা আমাদের ক্রস করতে হবে। সো এখানে দেখো আমাদের আগে থেকে ক্রস হয়ে গেছে, যদি না হয় তাহলে এই সূত্র দিবা। আচ্ছা আমি দেখাই দিতেছি, কোনো সমস্যা নেই। এখানে দেখো মনে করো যে এই অবস্থায় আছে, ওকে। সো এটা দেখো এফ দিলা, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম, সব থেকে বেশি ইউজ হয় তোমার এই রাইটে অ্যালগরিদম, যেটা এটা খুব ইজি, অ্যান্ড লেফটে অ্যালগরিদম দিতে পারো। এখানে দেখো ক্রসটা হয়ে গেছে আমাদের, দেন আমরা যেটা করব ক্রসটা সলভ করে নেব, এটা ক্রস সলভ হয়ে গেছে অলরেডি, ওকে। আচ্ছা দেখো এরপরে যেটা করব, এখানে ক্রসটা আমরা সলভ করে নেব, ঠিক আছে। এই যে দেখো প্রত্যেকটা ক্রস সলভ। এখন এটাতে ধরো ক্রসটা আমাদের সলভ নাই, এই যে দেখো, ঠিক আছে, এই একটা সলভ আছে, বাকি তিনটা আমাদের সলভ নাই। এখন এটা কিভাবে সলভ করবা, এখানে দেখো, এখানে দেখবা আগে খেয়াল করবা, এই যে দেখো এটা আমরা রাখছি, ঠিক আছে, দেন এটা এখানে যাবে, এটা এই পাশে আসবে, সূত্রটা অ্যাপ্লাই করো, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম, ও মাই গড পুরোটা আমাদের সলভ হয়ে গেছে। আচ্ছা ওকে এটা আমরা রাখি, অ্যান্ড দেন দেখো এখানে আমরা যেটা করব, আমাদের যখন ক্রসটা সলভ হয়ে যায়, এরপরে যেটা হয় দেখো, এখানে আমরা এই যে কর্নার পিসগুলো আছে, এই কর্নার পিসগুলো আমরা রাইট পজিশনে নিব, ঠিক আছে। আমরা দেখব যে কোনোটা রাইট পজিশনে আছে কি না, একটাও তোমার রাইট পজিশনে নাই। সো আমরা এটা আগে ফিক্স রাখি, দেখো এই সূত্রটা দিয়ে দিব, ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল, দেখো একটা সলভ হয়েছে, ঠিক আছে, বাকিগুলো সলভ হয় নাই। সো এটা আমরা ফিক্স রাখবো, এটা আমরা ঘুরাই নিয়ে আসবো, দুইবার আমরা দিব আবার, ঠিক আছে, সেম অ্যালগরিদম, ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল। সো সেম আবারও দেখো রাইট পজিশনে চলে আসছো, ওকে। সো এই যে তোমার হলুদটা, এই হলুদটা এখন বাটমে চলে যাবে, নিচের দিকে যাবে, অ্যান্ড দেখো এটা সলভ আসছে, এইগুলো টুইস্ট। সো এটার জন্য তুমি আর ইউ আর প্রাইম করে সলভ করতে পারবো। কীভাবে করবে এটা দেখো, এই যে হলুদটা নিচে না আসা পর্যন্ত তুমি রাইটে অ্যালগরিদম দিবা, ওকে।
সো দেখো আমরা হোয়াইট যেটা সেটা কিন্তু আমরা টপে রাখছি, টপ ফেস এটা এখন। ওকে দেখো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এই দেখো এটা সলভ হয়েছে। হ্যাঁ এখন দেখো তুমি এটা কোনোভাবেই মুভ করবা না অন্যদিকে, ঠিক আছে, এটা তোমার ফ্রন্ট সাইডই থাকবে। এখন এটা দেখো এই লেয়ারটা যেহেতু সলভ হয়েছে এই দুইটা, সো এটা এই দিকে মুভ করো, ঠিক আছে, এটা এই সাইডে আমাদের থাকবে, এটা আবার আমরা সলভ করব সেমভাবে রাইট অ্যালগরিদম। ওকে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেখো এটাও সলভ হয়েছে, রাইট? তাহলে আমাদের কয়টা হলো? 3টা সলভ হয়েছে, আর একটা আমাদের লাগবে। সো সেম আগের মতো এটা মুভ করে নিয়ে আসো এখানে এই লেয়ারে, কখনোই এই পাশে নিয়ে আসবা না। ওকে ঠিক এইভাবে দেখো, আর একবার যদি আমরা রাইট অ্যালগরিদম দিই সলভ হয়ে যাবে। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম দেন ইউ প্রাইম, দ্যাটস ইট। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।